أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى أيضا في آية أخرى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن ثم عمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ذكر حق آمد غدير حرام مرحبا مد إدل مجور حرام جنگ دیلج سیکلنا پاککون سینراتی گه محبت جاککون. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله. والبري ولا البري تكبير ولا تكبينا بمشي ولا البمشى تكبير ولا تكبينا. kata kira bukan wala dukan takbir wala takbina ciar meneri ciar takbir ekman takbina. Officerer office takbir officerer office takbir ekdin sar takbina. ওই কবরে যাওয়া লাগবে কন্যা ওই কবরে যাওয়া লাগবে ওই কবরে কেউ তো থাকবার পারবো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين लंदन की हवा दिल में लगी बदर पे दर भूल गई साया कफर दिल में पड़ा नूर खुदा भूल गई साया कफर दिल में पड़ा नूर खुदा भूल गई दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो शुक्रिया अल्हम्दुलिल्लाह বাংলাদেশ বড় সফলতা বা সার্থকতার কিছুই হতে পারে না কথা ঠিক কিনা আমি ছোট্ট একজন নায়েবে রাসূল হিসেবে দিনের ছোট্ট একজন দায়ী হিসেবে রহমান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যারা এই আরামের বিছানাকে উপেক্ষা করে রেখে দিয়ে যারা তোমার এই কোরআনের মাহফিলে হাজির হয়েছেন আয় আল্লাহ প্রত্যেকের নাম আপনি জাহান্নামের খাতা থেকে কেটে দেন আয় আল্লাহ কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার কারণে বুজুর্গ ওলামায়ে কেরামদের সোহবতে বসার কারণে এই যে আমার মিতা কামরাঙ্গীরচরে একটা বড় মাদ্রাসা দিনী শিক্ষা প্রতিষ্ঠান হাফিজুর মাদ্রাসার পরেই তার স্থান হ্যাঁ মোহাম্মদ আলী কওমি মাদ্রাসার সুনামধন্য মুফতি মুহাদ্দিস আপনাদের দোহার এলাকার কৃতি সন্তান মুফতি আব্দুর রহমান দামাত বারকাতুম এই যে তাদের আশা বসা এই যে মহতারাম সাহেব হুজুর এত কষ্ট করতেছেন এই মাহফিল ইন্তজাম যাতে করে আপনাদের ঈমান আমল মজবুত হয় আপনাদের দিলগুলি যেন আল্লাহমুখী কোরআন সুন্নাহমুখী হয় এবং আপনাদের ঈমান আমল যাতে মজবুত হয় আপনারা যেন জান্নাতের ঠিকানা খুঁজে পেতে পারেন এই জন্যই কিন্তু মাহফিল ইন্তজাম করেছেন আল্লাহ পাক আমাদেরকে আশার বসার আলোচনা করার তৌফিক দিয়েছেন আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন এজন্য আরেকবার বল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মাত্র 20 থেকে 25 মিনিটের বেশি হবে না বা আমি আর তার কমে আপনাদেরকে কষ্ট দিব না সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করলে আপনারা শুনবেন না আমাকে রেখে চলে যাবেন যে মাই খেলা আর বিজয় টিভির সম্মানিত প্রচার সম্পাদক এবং আপনাদের দোহার উপজেলার প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সানি ভাই বসে থাকবেন আমাদের সভাপতি সাহেব থাকবেন আর মাই খেলা থাকবেন আর সাকিব ভাই থাকবে উপস্থাপক তার থাকতেই হয় এই কজন আমরা বসে থাকবো না আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ মোনাজাত না দিয়ে আমরা আমাকে রেখে আপনারা কারা কারা যাবেন দেখি তো তাড়াতাড়ি আল্লাহু আকবার মাশাআল্লাহ একজন না এরা আসলে দেখছেন বুলেট মার্কা মুমিন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আর তোমরা দুইজন ওই আসার খাইয়েছো না এখানে আসো এই জব্বার আলী হাফেজ সাহেব দুইজন এখানে বসো এইখানে ডান পাশে আসো এদিক থেকে শয়তান আসতে পারে তারাই দেবা আল্লাহ তাআলা তামামের কলবের ভেতরে আল্লাহ পাকের মারিফাতের নূরের বাতি জ্বালিয়ে দিন সকল বলেন আমিন কোরআনের নূর দিয়ে সকলের সিনাটাকে আল্লাহ তাআলা ভরপুর করে দিন সকল বলেন আমিন মোহতারাম হাজিরিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্য থেকে প্রথম নম্বর আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি এর উপরেই সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা এবং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিসের পাকের মধ্য থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি এর উপরেই বিস্তারিত নয় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদেরকে নিয়ে মোনাজাতের পর্বের দিকে চলে যাব শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি করব কারা কারা দেখি তো আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের মাহফিল সভাপতি সাহেব উলামায়ে ইকরাম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন উলামায়ে হক্কানি সবাই বলেন জিন্দাবাদ জিন্দাবাদ উলামায়ে হক্কানি যুব সমাজ মুসল্লিদের আগমন দেখছেন কিভাবে খাতার তল দিয়ে তোষক লইয়া বাইরে তোষক গাইতেছে এটা কি চাদর চশমা দিয়ে ভালো দেখিও তো না ওরে আল্লাহ যে কুয়াশা পড়ছে ওই চাদর গায়ে দিয়ে চলে আসতেছে যুব সমাজ আল্লাহ তাআলা যুব সমাজকে দিনের জন্য হযরত ওমরের মতো খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন জোরে করেন একটু আমিন আরো জোরে করে আমিন ঘুমাই পড়তেছেন সরাসরি যদি চা বেশি থাকে সবাইকে চা মাইরে দেন একদম ডাইরেক্ট নাকের নিচে গরম পানি দিয়ে দেন আল্লাহু আকবার এই ব্যাপারই সব ঠিক কি না আল্লাহ এটা কি গাইতেছেন মানায় আজকে তো আমারটা মনে আমাদের দিয়ে দিতে হবে এই আল্লাহু আকবার মানায় না আল্লাহু আকবার আরে সবাই সব মানায় না নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরা কত পুরানো ওটা মানায় না এই মাহফিলে সারা সভাপতি
করবে সেখানে সব জায়গায় এটা গায়ে দিয়ে নেবে, ঠিক কি না? মহব্বতের কোট দিয়ে গেলাম একটা, মহব্বতের কোটে দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার। শোভন ব্যাপারী আটায় থাকবে। আল্লাহু আকবার। হ্যাঁ, কেমন মানাইছে? আলহামদুলিল্লাহ। আরে বাবা রে বাবা, ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি দেখতেছি ওটা গর্জিয়াস না, ওটা মরা একটা কি গাইতেছে। এই কোথায় গেল সাকি সাহেব? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই কিন্তু আমার পুরানো মহব্বতের মানুষ, কথা বুঝছেন? যখনই দেখলাম উনি সভাপতি, আমার কলিজাটা একদম খুশিতে ভরে গেছে, কলিজাটা শীতল হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলছেন আলিফ লাম মিম। এটা পড়ে নি আমরা, বিসমিল্লাহ পড়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। আবার কোন তাফসীরকারগণ বলছেন আলিফ লাম, আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ। আরো বিস্তারিত বিশদ আলোচনা আছে, ওই দিকে যাবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব এমন এক কিতাব, এই কোরআন এমন এক কোরআন। আল্লাহু আকবার বলেন সবাই। এই কোরআন এমন এক কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কথাটা কার? আর একটু জোরে আওয়াজ করে ঈমান দীপ্ত কণ্ঠে বলেন, কথাটা কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। বরঞ্চ আপনারা তথ্য নিয়ে দেখবেন, এ যাবৎকাল কোরআনুল কারীম নাযিল হওয়ার পর থেকে কাফের মুশরিক বেঈমানেরা কোরআনুল কারীমের ভুল ধরতে গিয়ে ভুল ধরতে তো পারে নাই, বরঞ্চ তারা কালেমা পড়ে অসংখ্য কাফের মুসলমান হয়েছেন। কথা ঠিক কিনা? এই সম্পর্কে অসংখ্য গণিত ঘটনা আছে। ওইদিকে যাবেন না মুসলমান। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাব তাদেরকে হেদায়েত দেবে যারা মুত্তাকিন, যারা আল্লাহর ভয় অন্তরে রাখবে, কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, তারা মুত্তাকিন। যারা মুত্তাকি হবে এই কোরআন তাদেরকে হেদায়েত দান করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। তবে আল্লাহর ভয় অন্তরে লাগবে। মুসলমান ঈমানদার তাকওয়া, তাকওয়া খোদাভীতি, আল্লাহর ভয়। যেই ব্যক্তির ভেতরে ভয় থাকে তাকে বলা হয় মুত্তাকি। যাকে ভয় করা হয়, আল্লাহু আকবার, মুত্তাকি বলা হয়। যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া হলো ভয়ের নাম। কাকে ভয় করতে হবে জোরে বলেন? যাকে ভয় করা হয় সে কে? জোরে আওয়াজ করে বলেন। আমাদের রব একমাত্র আল্লাহ। এ মুসলমান ঈমানদার, আমরা ভয় করি, আমরা মুত্তাকি। ভয় জিনিসটাকে বলা হয় তাকওয়া। আর আমরা আল্লাহকে ভয় করি, এই জন্য আমরা মুত্তাকি। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। কথা ঠিক কিনা? দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, এ মুসলমান, সূরা তাওবার 119 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ,
ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন এবং নেককারদের সঙ্গী হয়ে যাও নামাজীদের সঙ্গী হয়ে যাও আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও উলামায়ে কেরামদের সঙ্গী হয়ে যাও দিনদারদের সঙ্গী হয়ে যাও মুত্তাকিনদের সঙ্গী হয়ে যাও তাহলে তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে কথাটা বলেছেন কে মুসলমান ইমানদার সংক্ষেপে বোঝার চেষ্টা করেন দুনিয়াতে যাদের সঙ্গে চলি দুনিয়াদারের সঙ্গে চললে দুনিয়াদার হয় কথা ঠিক কিনা বলে খান ব্যবসায়ী সঙ্গে চলে ব্যবসায়ী হয় আরে মুসলমান ইমানদার চোরের সঙ্গে চলে চোর হয় ডাকাতের সঙ্গে চলে ডাকাত হয় ছিনতাইকারীর সঙ্গে চললে ছিনতাইকারী হয় সন্ত্রাসীর সঙ্গে চলে সন্ত্রাসী হয় পক্ষান্তরে তুমি যদি একজন আল্লাহওয়ালা বুজুর্গ হাক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখ আল্লাহওয়ালা লোকের সঙ্গে যদি তুমি চলাফেরা করো ওটা ভাষা করো তুমি একজন আল্লাহওয়ালা হয়ে যাইবা কথা ঠিক কিনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কথা ঠিক কিনা সোহবতে সালেহ তোরা সাহলে কুনাত সোহবতে তালেহ তোরা তালে কুনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া আল্লাহওয়ালা হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের সঙ্গে যদি একটা মুহূর্ত ভাষা করতে পারো সোহবত উঠাইতে পারো এলাকার মুসলমান এ কাজির ছোড়া এলাকাবাসী যুব সমাজ নাদিয়া দিন ইসলামিক ইনস্টিটিউট মহিলা মাদ্রাসা এলাকার মুসলমান এ আল্লাহওয়ালারা এ যুবকেরা পর্দার মা বোনেরা যুবকের দল কবর পথের পথিকেরা ভালোভাবে শুনতে হয় একটা মুহূর্ত যদি আল্লাহওয়ালা হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের সাথে কাটাইতে পারো তোমার আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর নফল বেরিয়া ইবাদতের সওয়াব লিখে দিবে আরো জোরে কোন সুবহানাল্লাহ মজলিসটা যদি আরেকটু শুনান সুন্দর প্রাণবন্ত হয় আরেকটু বিষয় অ্যাড করা হয় গোসলে 3 ফরজ ওযুতে 4 ফরজ কথা ঠিক কিনা নামাজের ওয়াজিব 14টি নামাজ ভঙ্গের কারণ 19টি আর মুসলমান ইমানদার ওযু ভঙ্গের কারণ 7টা ইত্যাদি মাসালা দোয়াগুলি যদি এখানে মশক হয় প্রত্যেকটা মশক হওয়ার কারণে মাসালার উপরে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামার মধ্যে 60 বছর নফল জিন্দেগীর ইবাদতের সওয়াব লিখে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ একটু বলেন তো গোসলে কয় ফরজ আরো জোরে কোন গোসলে 6 ফরজ জোরে কোন এই মুসলমান ইমানদার সবাই তো বলে না বাবাজিরা সবাই বলেন যুবক বৃদ্ধাবাল বনিতার ডানে বামে যারা আছেন সবাই বলেন গোসলে কয় ফরজ মনে রাখাও কি এই বক্তব্যে যাও না জোরে কও এই তোমরাও কও এই গেদু গোসলে কয় ফরজ গোসলে 3 ফরজ একজন তো দাড়ি চুল সব পাকায় ফেলাইছে হুজুর উলামায়ে কেরামদের ভুল ধরতে ধরতে আঙ্গুল দিতে দিতে উলামায়ে কেরাম দেখলেই চুল খালি লাগে ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে সব সময় লাগিয়ে থাকে মনে হয় যেন 154 জারি করে মসজিদে উঠে ইমাম মুয়াজ্জিনের গালিগালাজ করে বকাবাদ্য করে আমার ভাইরা আমার বন্ধুরা হুজুর চাকরি ছাইড়ে গেছে জুমায় বিদায় নেবে শুধু হুজুরে বলতেছে আমরা দিনের কাজ করি মানুষের ঈমান আমল মজবুত করি মানুষের দিলগুলি আল্লাহমুখী যেন হয় এইজন্য ফিকির করি মজাদা করি বাবা আমি আর থাকা সম্ভব হবে না বিদায় নেবা সভাপতি সাহেবের ধরছে আচ্ছা তোরে আজকে তোমারে ছাই দিয়ে ধরছি আজকে তোমার পণ্ডিতগিরি ছুটে বাবা সভাপতি সাহেব বলেন তা গোসলে কয় ফরজ দূরে মিয়া ইমাম সাহেব আমার ঠেকাইবেন লাগে প্রশ্ন করছেন আপনি কিছুই করবার পারবেন না আমাকে হুজুর কি বলেন ছোট্ট একটা মাসলা জানা মানে জিজ্ঞাসা করছেন হুজুর পায় আর মিয়া শোনেন ইমাম সাহেব গোসলে 3 ফরজ বলে কি কাকা বলেন তাড়াতাড়ি গামছা লুঙ্গি সাবান ডুব দেওয়া আল্লাহু আকবার দেখছেন কি পালাটা দাড়ি চুল সব পাকায় হেলাইছে কয় কি গোসলে 3 ফরজ গামছা লুঙ্গি সাবান ডুব দেওয়া হইলো এই কথাটা এগুলো তো আনুষঙ্গিক বিষয় কিন্তু ফরজ হলো 3টা জোরে কোন কি ভালোভাবে কুলি করা তারপরে নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা আল্লাহু আকবার এই যে আপনারা মাসালা জানলেন একটা গোসলে 3 ফরজ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আল মাজলিসু ফিকরিয়া মুহাদ্দিস আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় 60 বছর নফল জিন্দেগীর ইবাদতের সওয়াব লিখে দিয়েছেন তাহলে আরো মাহফিল আরো প্রাণবন্ত হয়ে গেল আল্লাহু আকবার বলেন যাই হোক মুসলমান ইমানদার রাগ করছেন নাকি আপনারা বাসায় দেখি রাগ হয়ে আইছেন নাকি একটু মুস্কি হাসি দিল
আমাকে আপনারা আল্লাহ রাস্তায় সৎকার সমতুল্য সওয়াব পাবেন। মুস্কি হাসি দেন, আওয়াজ করবেন না। ওই বাবা আপনি আত্তালি দিয়েছেন, কি আত্তালি দিলে শয়তানি খুশি হয়, কইবেন যে মারহাবা, অথবা কইবেন কাম সারছে রে, কি অবস্থা, আল্লাহু আকবার করে কন মারহাবা। হাততালি দিবেন না, কোথাও বলবেন আলহামদুলিল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ বলবেন। মন থাকবে তো? আল্লাহ সবাইকে কবুল করেন। কারণ শয়তান যেন খুশি এমন কাজ আমরা করবো না, আল্লাহ খুশি এমন কাজ করবো, আল্লাহ রাসূল খুশি এমন কাজ করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তামামের কলমের ভিতরে আপনার তাকওয়া নামক গুণ পয়দা করে দেন। ইয়া আল্লাহ, তাকওয়া তোমার ভয় সৃষ্টি করে দাও। যেই ব্যক্তির ভিতরে এই তাকওয়া নামক গুণ সৃষ্টি হয়ে যায়, তাকওয়া ধরাও যায় না, দেখাও যায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা অন্তরে থাকার একটা বিষয়। আল্লাহ তামামের কলবের ভিতরে আপনার ভয়, আপনার তাকওয়া সৃষ্টি করে দেন, জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার আসেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহর বান্দা এই কিতাব তাদেরকে হিদায়াত দান করবেন, যাদের যারা তাকওয়া হবে, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যারা মুত্তাকিন হবে। এই জন্য মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে তোমাকে হতে হবে। আল্লাহ ওয়ালাদের গুণ কি? আল্লাহ ওয়ালাদের গুণ হলো যারা নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলে, মসজিদ মাদ্রাসার খেদমত করে, আলেম ওলামাদের সম্মান শ্রদ্ধা করে, ভালোবাসে, নায়েব রাসূলুল্লাহ ইকরামদের পরামর্শ নিয়ে যারা জীবন যাপন করে, তাদেরকে বলা হয় মুত্তাকি। এরা আল্লাহর খাস বান্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই পথে চলতে গিয়া, সিরাতে মুস্তাকিমের পথে চলতে গিয়া, তাকওয়ার পথে চলতে গিয়া মুসলমান বাধা আসবে, বিপত্তি আসবে। শয়তান ওয়াসওয়াসা দিয়া তোমাকে আমাকে গুনাহ করানোর চেষ্টা করবে। আরে আল্লাহর বান্দা, অনেকে কিন্তু বিচলিত হয়ে যায়, অনেকে নৈরাশ হয়ে যায়। আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার আপনজন সবাই মুসলমান। আমি গুনাহ করতে করতে আমার দাড়ি চুল সব পাকায় ফেলাইছি, যৌবনকে শেষ করেছি, এখন তো জীবনের শেষ মুহূর্তের মধ্যে চলে এসেছি। ওই আল্লাহর বান্দা, জীবনে কত নামাজ আমার কাজা হয়ে গেল, বেপরদা হয়ে চললাম, মদ খাইলাম, গাঁজা খাইলাম, হারাম সুয়ারের মধ্যে মুখ লাগাইলাম, হালাল গ্রহণ করি নাই, হারামের ভিতরে মত্ত ছিলাম, হারামে মজা পাইছি, হালালে মজা পাই নাই। কথা ঠিক কিনা দেখান? এক শ্রেণী এখনো সমাজের মধ্যে আছে, হালালে মজা পায় না, হারামের মধ্যে মজা পায়। কথা ঠিক কিনা দেখান? প্রয়োজনে স্বপন ব্যাপারী সভাপতির নেতৃত্বে ওলামা ইকরামদের দোয়া পরামর্শ নিয়া, সুদ ঘুষ মদের আড্ডাখানা যদি এখনো থাকি, গান বাজনা সেটা বেহায়াপনা আড্ডা যদি থাকে, মদের আড্ডাখানা যদি থাকে, ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। ৯২% মুসলমানের দেশে অশ্লীলতা, বিড়ালপনা, বেহায়াপনা চলবে না, বদমাইশি, অপসংস্কৃতি চলবে না। ঠিক না ঠিক? তোহারের জমিনে চলবে না। এই স্বপন মুজাহিদ বলতে চাই, প্রয়োজনে অপসংস্কৃতি এবং ভণ্ডামি, বেদাতি, বাতিলের সকল কার্যক্রম রোধ করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামের সকল কার্যক্রম, রাসূলের সুন্নতি আদর্শের কার্যক্রম চালু করার জন্য সাহাবায়ে কেরামদের মতো যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা তোহারের মুসলমান দিতে রাজি? নারায়ে তাকবীর। জবান বাড়ি হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভণ্ডামি, ভণ্ডামি চলবে না, চলবে না। অশ্লীলতা, বেহায়াপনা চলবে না, চলবে না। কথা ঠিক না ঠিক? জবানটা খুলে আমার মালিক, আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ। উপরে ডাকবেন, ডাকবেন আল্লাহ। দয়া করে মায়া করে কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিলে নিয়ে আসছেন গো মালিক। আল্লাহ, আপনারা আশিক পাগল না বানাইয়া আমল নামে একটা গুনাহ বাকি থাকতে আপনি আমাদের কাহাকেও বিদায় দিয়ে আল্লাহ। অনেক যুবকরা এখানে আসছেন, মুরব্বী আব্বারা আসছেন, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ নিজেই বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। বান্দা শুনে নে, শুনে নে, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, সমুদ্র ফের পরিমাণও যদি গুনাহ করো, বান্দা, বান্দারে সব আমি আল্লাহ ছাড়া তোর গুনাহ মাফ করার ক্ষমতা, অধিকার কেউ রাখে না। কথা ঠিক না ঠিক? আমি আল্লাহ ছাড়া বান্দা তোর গুনাহগুলি কেউ ক্ষমা করতে পারবে না। বান্দা, তুই যদি আমার ভয় নিয়ে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, বান্দা, যে আল্লাহ জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ এখন যতদিন আমার হায়াত দিয়ে বাঁচায় রাখো,
আমি আর কোনোদিন গুনাহ করব না, অপরাধ করব না আল্লাহ। দুনিয়ার সব মানুষ যখন রাতের বেলায় ঘুমাইয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা ডাক দিয়ে বলে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরল্লাহ। এ বান্দা, দুনিয়ার মানুষের সকল দরজাগুলি, সহযোগিতা করার দরজাগুলি সব বন্ধ হয়ে গেল। এমপি, মন্ত্রী, মেম্বার, কাউন্সিলরের সহযোগিতা করার দরজা বন্ধ হয়ে গেল। দুনিয়ার সব মানুষের দরজা জানালা বন্ধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে রহমত মাগফিরাতের দরজা খুইলা বান্দাকে ডাক দিয়া কয়, আয় বান্দা, বান্দা, জীবনে অন্যায় করেছো, অপরাধ করেছো, জিনা করেছো, শয়তানের প্রেমে পড়ে বান্দা কবিরা গুনাহ করেছো। বান্দা, দিল থেকে আমি আল্লাহর কাছে তাওবা করে জুড়ে একটা ডাক দে, মালিক। আমি তাকায় দেখলাম এই দুনিয়ায় আমার চেয়ে বড় মুসলিম পাপী গুনাহগার আর কেউ নাই। এই জমিনের উপরে আসমান নিচে আমার চেয়ে বড় নালায়েক নাখান্দা গুনাহগার গুলো আমার কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো রে মালিক, ওই কবরের কঠিন আযাব, জাহান্নামের কঠিন আযাব আল্লাহ গো সহ্য করার ক্ষমতা কিন্তু আমাদের কারণে। ইয়া আল্লাহ, আজকের মাদ্রাসার মাহফিলে যেহেতু আপনি নিয়ে আসছেন, এখান থেকে খাস দিনে তওবা করতেছি আল্লাহ, জীবন বলে আর কোনোদিন নামাজ কামাই দিব না। সামনে রমজান আসতেছে, রোজা কামাই দিব না। সুন্নত তরিকার এক মুর্শিদারি রাখবো। স্বপন ভাই কোনো আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, এত সুন্দর পাগড়ি পরে, সুন্নত তরিকার জুব্বা পরে, দাড়িও সুন্নত তরিকা অনুযায়ী রাখছে। আলেম আমাদের মহব্বত করে, নিজেও সুন্নত তরিকা অনুযায়ী চলে। প্রথম যেদিন ওনার বাড়ির মাহফিলে আমার সাক্ষাৎ হয়, আমার কাছে মনে হইল কোন মাদ্রাসার যেন মুহাদ্দিস সাহেব, কোন মসজিদের যেন ইমাম খতিব। আল্লাহু আকবার। এ মুসলমান ইমামদার, লিবাসুত তাকওয়া মিনকুম, এইগুলি যা পড়ছে সব তাকওয়ার লিবাস, সব খোদা ভীতির লিবাস। মাওলার ভয় অন্তরে ঢুকাও, জবানে জিকির চালু করে দাও, ঈমান আমল মজবুত করে তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও মুসাফিরের দলেরা। হাতে পায়ে ধরছি গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো। আমার মালিক আমার মাওলার জন্য পাগল হন, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইবেন। বিচলিত হওয়ার চিন্তার কোনো কারণ নাই, মন ঘাবড়াবার কোনো কারণ নাই। খাস দিলে যদি তওবা করে, শোনেন, যখন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদিপিতা আদম এবং আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাইয়া দিয়ে অর্ডার করেন, শয়তানকে বলে, ইবলিস তুইও বের হয়ে যা, কেউ থাকতে পারবি না। তখন ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার কাছে আমার তিনটা দাবি, ওই দিকে যাব না, একটা দাবি মাঝখানে করছে, তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কাজা তোরে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। দ্বিতীয় নাম্বার দাবি করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমাকে আল্লাহ বাঁচায় রাখবা, কিন্তু সবাইকে যেন, যারা কিয়ামত পর্যন্ত আসবে, তোমার বান্দা বান্দি যারাই আসবে, সবাইকে যেন আমি ধোঁকা দিয়ে গুনাহ করাইতে পারি। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলায় কান্না করে, ও দয়ার মালিক, কি করলেন? ইবলিসকে আপনি অনুমতি দিলেন কিয়ামত পর্যন্ত সে আমার আল্লাহ সন্তানদেরকে সে ধোঁকা দিবে, গুনাহ করাইয়া দিবে, জাহান্নামের আসামি তারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আদম, একদিকে আমি ইবলিসকে এই সুযোগ দিলাম, তাকে আমি ফরসুক দিলাম, তাকে আমি ধোঁকা দেওয়ার সুযোগ তৈরি করে দিলাম, কিন্তু আদম শুনে কানবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বনি আদম সন্তান, আমার বান্দা বান্দিরা যারা কিয়ামত পর্যন্ত আসবে, গুনাহ করার পর মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তওবার দরজা খোলা রাখলাম। মৃত্যুর আগেও যদি সুস্থ মস্তিষ্কে আমি আল্লাহকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, আমি 80 বছর গুনাহ করছি, বড় গুনাহগার, 70 বছরের গুনাহগার, 40, 50, 60 বছরের গুনাহগার বান্দা আমি আল্লাহ, আমার আমলনামা গুনাহ দিয়া ভরা। মৃত্যুর আগে বান্দা
মরার আগে যদি আমি আল্লাহকে ডাক দিয়ে বলে দয়া মালিক আমি ভুল করছি, অন্যায় করছি, আমি মুজরিম, আমি পাপী, আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মরার আগ পর্যন্ত তাওবার দরজা খোলা রাখছি বান্দার তাওবা কবুল করে। বান্দা বান্দির তাওবা আমি আল্লাহ কবুল করিয়া দাও, তাদের জীবন জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ বেগুনা নিষ্পাপ মাসুম বানাইয়া দাও। আল্লাহু আকবার, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা আসলে আল্লাহর ভয় অন্তরে ঢুকান। যেই ব্যক্তির ভিতরে আমার মাওলার ভয় সৃষ্টি হয়ে যায়, ওই আল্লাহর বান্দা গুনাহ করতে পারে না, জিনা করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, মদ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, পরনিন্দা করতে পারে না, যাত্রার প্যান্ডেলে গিয়া নাচ দেখতে পারে না, কথা ঠিক না ঠিক জোরে খান, অশ্লীলতা বেহায়াপনা আসলে যাইতে পারে না, কথা ঠিক না ঠিক জোরে আওয়াজ করে, মিথ্যা কথা বলতে পারে না, চুরি করতে পারে না, খুন করতে পারে না, ধর্ষণ করতে পারে না। এইজন্য মাওলার ভয়ন্তর ঢুকাবার জন্য বেশি বেশি কোরআনের মাহফিলে আসো, তবলিগে যাও, চরমনায় যাও, আল্লাহ ওলিদের সোহবত দাও, কোরআনের মাহফিলে বসো, আলোচনা শোনো, ঈমানের প্ল্যাটফর্ম মজবুত করো, চোখে পানি নিয়ে মাওলার পাগল হয়ে কবরে যাওয়ার চেষ্টা করো। ছোট্ট একটা ঘটনা বললে সুন্দরভাবে বুঝবেন। এই ঘটনার পরে আমি দোয়ার পর্বের দিকে যাব, কষ্ট হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তানবীহুল গাফিলের মধ্যে একটা ঘটনা আসছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে থেকে রওনা, আমার মায়ের নবীর সোহবতে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর যখন তিনি রাস্তা দিয়ে চলতে আসেন, রাস্তার পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন একটা যুবক চোখের পানি ছাইরা দিয়া চিৎকার করে জোরে জোরে কান্না করতেছে, বাচ্চাদের মতো হাওমাও করে কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, যুবক এত জোরে জোরে বাচ্চাদের মতো হাওমাও করে কান্না কেন করতেছে? যুবক কারণটা কি একটু বল। ও আল্লাহর বান্দা, আমি এত জোরে জোরে হাওমাও করে কাঁদতেছি কেন জানেন? আমার আখিরাতের ভয়, পরকালের ভয়, কবরের আযাবের ভয় কাঁদতেছি। আমি বড় গুনাহ কইরা ফেলাইছি। দেখবেন কিছু কান্না আছে, যেই কান্নার দৃশ্য দেখে অটোমেটিক নিজের কোলেও নিজের চোখেও পানি চলে আসে, কথা ঠিক কিনা? বাচ্চা যখন কান্দে, বিবি যখন কান্দে, সন্তান ছেলেটা যখন কাঁদে, কোনো দুঃখ পাই না, কোনো কষ্ট পাই না, কেউ যদি তাকে মারে, কেউ যদি তাকে ব্যাধি আঘাত করে, তখন তার বাবাও কাঁদে, বোনও কাঁদে, মাও কাঁদে, আপনজন কাঁদে, আশপাশে যারা থাকে তারাও কিন্তু সেই কান্নার দৃশ্য দেখে কাঁদতে থাকে। এই আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের এই কান্নার দৃশ্য দেখা তিনিও সেই কান্না রাখতে পারলেন না, তিনিও কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। যখন আল্লাহু আকবার, আল্লাহ নবীর দরবারে আগমন করে, তাশরীফ রাখে। মায়ার নবী ডাক দিয়া কয়, ওমর তুমি কাঁদো কেন? কেন তোমার চোখের গোড়ায় পানি? বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দৃশ্য, একটা যুবক আমারে কাঁদাইছে। নবী ডাক দিয়া কয়, কি ঘটনা খুলে বলো, কোন যুবক তোমারে কাঁদাইছে? ওমর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘর থেকে বের হইয়া যখন আপনার দরবারে আপনার খেদমতে আসতেছিলাম, সোহবতে আসতেছিলাম, পথের মধ্যে তাকায় দেখলাম পথের পাশে একটা যুবক জোরে জোরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদে। জিজ্ঞাসা করলাম, কাঁদো কেন? যুবক বলছে, আমি এমন বড় মস্ত ভুল করেছি, অন্যায় করেছি, এই জন্য আমি কাঁদতেছি, অনুতপ্ত হয়ে। মায়ের নবী কয়, আমার যুবককে ডেকে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে ডাইকা নিয়ে আসেন মায়ার নবীর দরবারে। মায়ার নবী ডাক দিয়া কয়, যুবক এত জোরে জোরে কান্না করো, কান্নার কারণ কি বল? ইয়া রাসূলুল্লাহ, আমি মস্ত বড় ভুল করেছি, মস্ত বড় গুনাহ করেছি, অনেক বড় গুনাহ করেছি। আল্লাহ নবী ডাক দিয়া কয়, যুবক তোর গুনাহটা কি আরো সেন চাইতো বড় নাকি? যুবক ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ নবী গো, আমার গুনাহটা আরো সেন চাইতেও বড়। আমার ভাইরা, আমার বন্ধুরা, দ্বিতীয়বার আমার মায়া নবী ডাক দিয়া কয়, যুবক তোর গুনাহটা কি কুরসির চাইতেও বড় নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি মায়া নবী, আমার গুনাহটা কুরসির চাইতেও বড়। যুবক কান্না থামে না। মায়া নবী ডাক দিয়া কয়, যুবক তুই কি কবিরা গুনাহ করছ? ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বড় কবিরা গুনাহ করছি।
যুবক তুই কি মানুষ হত্যা করছো? ইয়া রাসূলুল্লাহ আমি মানুষ হত্যা করি নাই, তার চাইতে আমার গুনাহটা বড়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী ডাক দিয়া কয় যুবক তুই কি শিরকের গুনাহ করছো নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না, শিরকের গুনাহ করি নাই, তবে শিরকের গুনাহর চাইতেও বড় আমার গুনাহ। তখন ডাক দিয়া মায়া নবী কয় যুবক বল ঘটনা কইলা, বলে এমন কোন বড় গুনাহ করছো? যুবক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন যুবক, পেশায় আমি একজন পেশাদার কাফন চোর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো যত মানুষ মারা যায় কবরস্থানে দাফন করা হয়, আমার কাজ রাতের গভীরে গিয়া আমি সেই মুর্দাদের শরীর থেকে কাপড় খুইয়া সুন্দরভাবে ধৌত কইরা পরিষ্কার পরিচ্ছন্ন কইরা এরপরে কাপড়ের কাপড় বাজারে বিক্রি করে ঘর সংসার চালাই, সংসার কোনো মতে চালাই। হুজুর গো গত কয়েকদিন আগে হুজুর গো সম্প্রতি একটা যুবতী মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যায়। হুজুর ওই মেয়েটা কবরের কাছে আমি যাই, রাতের বেলায় কবর খনন করি। হুজুর গো কবর খনন করার পর হঠাৎ করে আমি তাকায় দেখি চেহারা বড় সুন্দর। হুজুর শয়তান আমার কাঁধে সওয়ার হয়ে যায়। হুজুর শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়া ফেলায়, ওগো আল্লাহর হাবিব পয়গম্বর, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নফসের তাকাজায় ওই যুবতীর সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, ওই মুর্দা যুবতীর সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন কবর থেকে আমি লাফ দিয়া উঠতেছিলাম মনে হয় যুবতীর কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাই। যুবতী ডাক দিয়া বলতে আছে, এ রে শোন, এ যুবক শোন, কোন কারণে তুই আমাকে এই মুর্দাদের সামনে বেইজ্জতি করলি? কিসের কারণে তুই যুবক আমার নাপাক করলি? এই গোটা কবরবাসীদের সামনে তুই আমার নাপাক কেন করলি? তুই কেন আমার সাথে আমার বেইজ্জতি করলি? শোন, হাসরের ময়দানে কিন্তু আমি তোরে চাওবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই আওয়াজ শুনতে পাইলাম আমার শরীরের পশম দাঁড়ায় যে আমি ভয় বড় অস্থির। সত্যি আমি মারাত্মক বড় অন্যায় করিয়া ফেলাইছি, বড় গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহু আল্লাহ। মায়ার নবী তখন ডাক দিয়া কয় যুবক এত বড় মারাত্মক গুনাহ তুমি করছো, তুমি ওই মুর্দার সাথে খারাপ কাজে নাই লিপ্ত হয়ে গেছো। আহারে তখন যুবক আর মায়ার নবীর দরবারে দাঁড়ানো নাই, নৈরাশ হয়ে ওখান থেকে যুবক বের হইয়া ওই পাহাড়ের পাদদেশে গিয়া সিজদায় পড়ে কাঁদতেছে, ডাক দিয়া বলে ও দয়ার মালিক আল্লাহ, আমার গুনার চাইতে তোমার রহমত বড়, তোমার মাগফিরাত বড় রে মালিক। গুনাহ করেছি আর তা গুনাহ করবানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। ও দয়ার মালিক, ঘরেও জায়গা নাই, তোমার নবীর দরবারেও জায়গা পেলাম না, দৌড়ে শুয়ে ফিরে আসছি। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমার তো উপায় নাই। ও আল্লাহ তোমার রহমত মাগফিরাতের দরজা থেকে আমার অন্যায় অপরাধ গুনাহের কারণে তুমি আমারে ফিরা দিও, লাথি দিয়া ভাগায়া দিও না, ফালাইয়া দিও না আল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে হাউমা করে সেজদায় পড়ে কাঁদতেছে না কাঁদতেছে। একদিন, 2 দিন, 40 দিন অতিবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেন আমার মায়ার নবীর দরবারে, ও জিবরাইল তাড়াতাড়ি আমার পয়গম্বর নবীর দরবারে চলে যাও। জিবরাইল আগমন করেন, ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুনিয়াতে মাখলুকাত কি আপনি বানাইছেন না আমার আল্লাহ পাক বানাইছেন? দুনিয়ার
সমস্ত মাখলুক আমাকে সহ বানাইছেন আমার মালিক আমার আল্লাহ, কেন আমি তো বানানোর কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নেই। ইয়া রাসূলুল্লাহ তৃতীয় প্রশ্ন করে, দ্বিতীয় প্রশ্ন করে, এই তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিক কি আপনি দেন না আল্লাহ পাক দেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন। তখন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল, আমাকে সহ তামাম দুনিয়ার সমস্ত সব মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহই তাআলাই করেন, আমি কেন করব? আমার করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ হুজুর, বান্দা যদি গুনাহ করে, গুনাহগুলি কি আপনি ক্ষমা করবেন না? আল্লাহ পাক ক্ষমা করার অধিকার রাখে। না না না, বান্দাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করার অধিকার তো আমার নাই। বান্দা বানাইছেন মালিক আমার আল্লাহ। বান্দা যদি খাস দিলে তওবা করে, গুনাহ ক্ষমা করবেন আমার আল্লাহ। ডাক দিয়া বলতে আছেন, হুজুর, যেই যুবক আপনার দরবারে আসছিলেন যে না কইরা গুনাহ কইরা, শুনেন ওই যুবকের ব্যাপারে সুসংবাদ শোনেন এবং তাকেও জানায় দেন, ওই যুবকের জীবনের সব গুনাহ খাস দিলে তওবা করার কারণে আমার আরশে আযমের মালিক আল্লাহ পাক মাফ করে দিয়েছে। যুবকরে ডেকে পাড়ার হলো, যুবক চলে আসছেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, যুবক, খাস দিলে অন্যায়ের গুনাহের কারণে খাস দিলে তওবা করছো, সুসংবাদ গ্রহণ কর, আমার মালিক তোর জেনা গুনাহ মাফ কইরা দিছে। জোরে কম সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হইতে পারে, আমার দ্বারা আপনার দ্বারা গুনাহ হইতে পারে। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে বইসা থাকবে না। এমন অবস্থা যদি জানটা কবজ হয়ে যায়, আজরাইল যদি তোমাকে আমাকে খপ করে জানটা কবজ করে নিয়ে ফেলায়, আরে জাহান্নাম ছাড়া কিন্তু উপায় আর তোমার আমার হবে না। ভুল বা অন্যায় অপরাধ গুনাহ হইলে সাথে সাথে মাওলার দরবারে খালি দিলে তওবা করব, এবং পিছনের গুনার জন্য তওবা কইরা সামনের দিনগুলি ইমান আমল মজবুত কইরা মাওলার পাগল হইয়া কবরে যাওয়ার জন্য, কবরে রওনা দেওয়ার জন্য কারা কারা তৈয়ার? আল্লাহ এই কটকটে শীতের মধ্যে যায় কোনো ময়দানে বৈশা তোমার পাগল পরা গোলামের তালিকায় নাম উঠাইতে চায়। সভাপতি স্বপন ব্যাপারী সহ মাওলা তোমার খাস পাগল সহ যুবক সহ মুরব্বী আব্বারা সহ সবাইকে আপনার খাস গোলাম হিসাবে কবুল করেন, জোরে করেন আমিন। তাকওয়া এবং গুণার্জন করার তৌফিক দিয়া দিয়েন, জোরে করেন আমিন। খোদা না কাস্তা মুসাফির বদমাইশ বেনামাজি নাফরমান সুদখোর ঘুষখোর হইয়া যদি অন্ধকার ঘর কবরে কেউ গিয়া ঘুমাও, ওই কবরের কঠিন আযাব, কঠিন দুই পাশের মাটির চট সহ্য করার ক্ষমতা কিন্তু আপনারা আমার কারণে। কবরে যাদেরকে আমরা রাখতে যাই, রাখার পর তাকে কিন্তু আমরা রাইখে দিয়ে আসি। যখন কবরে দিয়া দেই মুসলমান, এমন একটা দিন কিন্তু সবারই আসবে। তখন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম সাহেবের কাছে দেখো দেখো চেহারা কেবলামুখী হইল কিনা, না হইলে মাথার নিচে এক চাকা মাটি দিয়ে দাও, গর্দানের নিচে ঘাড় বরাবর মাথার নিচে মাটি দাও। যখনই বাঁশ দেওয়া শুরু হয়, হালকা হালকা অন্ধকার হওয়া শুরু করে, বাঁশগুলি কমপ্লিট হয়ে যায় অন্ধকার। এরপরে যখন ধারি দেয় তখন কিন্তু অন্ধকার আরো বাইরে যায়। এরপরে যখন আপনজনেরা যখন এক টুকরা, দুই টুকরা, তিন টুকরা মাটি দিয়া তো অন্ধকার আর অন্ধকার, চোখ বোঝো তারপর দেখবো অন্ধকার। এই অন্ধকারে সেটা হাজার কোটি গুণ অন্ধকার ঘর, কবরের ঘর। সেই কবরে বাতি নাই, সাথী নাই, ভাই নাই, বোন নাই, আদরের বিবি, আদরের কলিজা টুকরা সন্তান কবরে আপন হবে না। ডানে মাটি, বামে মাটি, উপরে তিন চাপা মাটি, নিচে মাটির বিছানা। যত বড় শক্তিশালী হও না কেন, ক্ষমতাদার হও না কেন, ব্যাংকের টাকা পয়সার মালিক হও না কেন, ভাইগা যাইতে পারবা না।
ভাইগা যাইতে পারবা না। আল্লাহ দোয়া করে, আমি দোয়া করি ও দয়ার মালিক, তোমার খাস পাগল না বানাইয়া কবরে নিও না আল্লাহ। ঈমান আমল মজবুত করে ঈমান আমলের পুঁজি নিও, তোমার পাগল হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও। জোরে জোরে খান আমিন। আজকের মাহফিল সার্থক হবে কোনো সন্দেহ নাই, কামিয়াব হবে কোনো সন্দেহ নাই। মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ দামাত বারকাতুম আগমন করছেন, তাদের প্রোগ্রাম সার্থক হবে কোনো সন্দেহ নাই। মুফতি ইমদাদুল্লাহ দামাত বারকাতুম আসছেন, প্রোগ্রাম সার্থক হবে কোনো সন্দেহ নাই। আদা সাহেব আসছেন, সার্থক হবে সন্দেহ নাই। উপরগামিনী হুজুর আসছেন, সার্থক হবে সন্দেহ নাই। আবেদ মাওলানা জাকির হোসেন ফরাইজি আসছেন, সন্দেহ নাই। স্বপন জব্বার, আব্দুল জব্বার, স্বপন ব্যাপারী, মাওলার পাগল আসছে, সন্দেহ নাই। আরো যারা আসছে সাকিব ভাই সহ কোনো সন্দেহ নাই। মুফতি সাহেব আসছেন, মিটা আমার সন্দেহ নাই। আমরা কয়েকটা অদানপ্রমাদাবদ্ধ যদি যাইতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম সার্থক হবে কোনো সন্দেহ নেই। এক নম্বরে আল্লাহ যতদিন আমাদের দুনিয়াতে হায়াত দিয়া বাঁচায়া রাখবা, কোনদিন আমরা ওয়াদা করলাম আর গুনার কাজ করবো না। কারা কারা তো আল্লাহু আকবার। গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা দুই নম্বর ওয়াদা হাত জায়গায় রাখ, মালা দেখো, খাল্লা দেখো, কাফনের ভিতর হাত ঢুকলে আর করতে পারবো না। এই শোনেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব। 5 ওয়াক্ত নামাজ একটু সামনে ঠালকা বাড়াই দেখে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মা বাবার খেদমত, মুরব্বিদের সম্মান, উলামা হযরতদের ইজ্জত, নারায়ে তাকবীর। মাদ্রাসা মসজিদের খেদমত করবো না, সম্পদ কমে যাবে নাকি? মাদ্রাসা মসজিদ আলেম ওলামাদের খেদমত, নারায়ে তাকবীর। হুজুর এই দোহারে এত খেদমত করে ওলামা ইকরামদের, মাদ্রাসা মসজিদের, অতুলনীয়। প্রশংসায় ভাসছেন আপনারা, প্রশংসা সাগরে। আল্লাহ আপনাদের খেদমতকে ওমরের খেদমতের মতো, ওসমানের খেদমতের মতো কবুল করেন। জোরে করে আমিন। একটু টাকা যা আসছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার উন্নয়নের জন্য। এই যে দেখেন মাদ্রাসা, এখানে ছাত্রীদেরকে দিন শিক্ষা দেওয়া হচ্ছে, দিনী শিক্ষা দেওয়া হচ্ছে, তাদেরকে আবেদা সালেহা হিসেবে গড়া হচ্ছে, তারাও যেন হাফেজা হয়, আলেমা হয়। এই জন্য এই দিনী প্রতিষ্ঠান, হ্যাঁ, এই যে দিনিয়া নাদিয়া ইসলামিক মহিলা মাদ্রাসার আয়োজন করা হয়েছে। সর্বনাশ কয়টি, হ্যাঁ, সাইডে ভেঙে গেছে, মাটি মুটি পইরা। এই মাদ্রাসার চতুর্দিকে যে ওয়াল আছে, এই ওয়ালটা হলো এখন বর্তমানে এটা মাটি দিয়ে, এই মাটিটা সরে গেছে, ভেঙে গেছে। সামনে বর্ষা যদি আসে তখন তো এই ঘরের ভিতর বৃষ্টির পানি ঢুকবে, বন্যার পানি ঢুকবে। ছাত্রীরা দিন শিক্ষা কেমনে করবে, কেমনে তেলাওয়াতে কোরআন পড়বে, কেমনে তারা হাদিস শিখবে, কেমনে দিনী কার্যক্রম, তালিম এবং তারবিয়তের কার্যক্রম চলবে, অসুবিধা হবে না? এই জন্য যারাই আমরা এখানে আছি, আমি অনুরোধ করে বলবো, হ্যাঁ, আল্লাহর বান্দারা সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। রাসূল হাদিসে বলেছেন, দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে হায়াতের ভিতরে আল্লাহ পাক বরকত দেন।